এই যে বাস্তু তাতে কি আমাদের ম্যারেজ লাইফ বা আমাদের ম্যারেজের পর যে ধরো সন্তান, এই যে সন্তানের ভাব বা তার বেড়ে ওঠা, এসবের উপর এফেক্ট করে? বিবাহ কেবল দুটি মানুষের মেলবন্ধন নয়, বিবাহের ওপর খুব চরমভাবে ডিপেন্ড করে যে আমাদের পরবর্তী প্রজন্ম কেমন হবে এবং তার সাথে সাথে একে অপরের ওপর ইমোশনাল ডিপেন্ডেন্সি। বিবাহের ক্ষেত্রে সবথেকে বেশি যেটি জরুরি সেটি হলো জটক বিচার। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে পরাশরীয় মতে 36টি গুণের ওপর বিচার করেই কিন্তু বিবাহ করার বিধান দেওয়া আছে শাস্ত্রে। তার মধ্যে বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, যোনিকূট, গ্রহমৈত্রীকূট, গণ এবং নারীকূট, এই সমস্ত বিষয়গুলির বিধান আছে। তার মধ্যে বিবাহের ক্ষেত্রে যোনিকূট যাকে বলা হয়, মানে একে অপরের ওপর যে শারীরিক গঠন বা শারীরিক মেলবন্ধন, তার বিচারটি আমরা পাই। এবং নারীকূট থেকে কিন্তু আমরা সন্তান, পরবর্তী প্রজন্ম কেমন হবে সেটি কিন্তু আমরা বুঝতে পারি। হাজব্যান্ড বা ওয়াইফের যদি একই নারী থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নারীদোষ বলা হয়। নারীদোষ হলে সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, সন্তানের হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই যে স্পেশাল চাইল্ড যাদেরকে আমরা দেখে থাকি সেটিও কিন্তু এক রকমের হবার প্রবণতা থেকে থাকে। এছাড়াও সন্তান হবার পরেও পারস্পরিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মতবিরোধ, সমস্যা তৈরি হয়। নারীকূটের ওপর বিচার করে যদি বিবাহ করা যায় সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মকে অনেক ক্ষেত্রে সুরক্ষিত করা যায়।